একদম ঠিক দেখেছো, মাত্র 8টি প্রশ্ন। থার্ড সেমিস্টারে মাইনর 1 বাংলা সাবজেক্ট রয়েছে, তাহলে তোমার জন্য সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। মাইনর বাংলা থার্ড সেমিস্টার যেটা রয়েছে, তোমাদের 3টে মডিউল রয়েছে। টোটাল 3টে মডিউল থেকে ফাইনাল সাজেশন দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, এর বিকল্প কোনো প্রশ্ন পড়তে হবে না। চলো, তোমাদের মডিউল 1 থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে খেয়াল করো। স্ক্রিনশটটা একটু লক্ষ্য করো, যে প্রশ্নটি তোমরা দেখো, এক জায়গায় প্রশ্ন রয়েছে, বাংলা সাহিত্যের ভগবতীর প্রথম অনুবাদক কে? অনুবাদক এবং তার পরিচয়, কাব্যের পরিচয় দাও। অথবা চৈতন্য ভাগবত এর কবিকে, প্রতিভা পরিচয় দাও, থাকতে পারে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে পরবর্তী দেখো, অভিনবত্ব জয়দেব। অভিনবত্ব জয়দেব কাকে বলা হয়? বৈষ্ণব সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। তাহলে এখান থেকে তোমরা করছো জয়দেব, চৈতন্য ভাগবত, বিদ্যাপতি, কাশিরাম দাস, এগুলো করছো। আর 5এর দাগে যেটা রয়েছে, ভালো করে স্টার মারো, তুর্কি আক্রমণ। কি বললাম? তুর্কি আক্রমণের গুরুত্ব। 5এর দাগে যেটা রয়েছে, খেয়াল করো, তুর্কি আক্রমণের গুরুত্ব, এটা ভালো করে পড়বে। তাছাড়া রয়েছে কীর্তিবাসের রামায়ণ, এগুলো করতে হচ্ছে, ঠিক আছে। চণ্ডীদাস, এগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। আশা করছি বুঝতে পেরেছো। আর প্রত্যেকে বলে রাখি, পরীক্ষার আগের দিন আমি নাম্বার 1 সাজেশন দাগ নম্বর ভিত্তি বলে দেব। 6টা প্রশ্ন পড়বে তোমাদের 15 নম্বরের জন্য, 6টাই বলবো। এবং 5 নম্বরের প্রশ্ন পড়ো 6টাই বলবো। এবং 1 নম্বরের প্রশ্ন আমি সাজেশন দেবো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, এবারে তোমার 2-এর দাগে প্রশ্ন হবে ক বিভাগ, খ বিভাগ। আমি তোমাদের রেখেছি 2টো বিভাগ, যে কোনো একটা বিভাগ তোমরা সিলেক্ট করো। আমি তোমাদের বলবো যে কোনো হয় ক বিভাগ করো, না হলে খ বিভাগ করো। দেখো স্ক্রিনশটে লক্ষ্য করো, ক বিভাগের জন্য রাখা হয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিদ্যাপতি কৃতিত্ব। আর রাখা হয়েছে ভগবতের অনুবাদক। এটা মনে হচ্ছে প্রথম মডিউলে ছিল, এটা তার করতে হবে না। প্রথম মডিউলে ছিল, এটা করতে হবে না। তারপরে হচ্ছে অনুবাদের সাহিত্য, এটাও ছিল, ঠিক আছে, এইগুলো করো। তাও বলছি বিদ্যাপতি, তোমরা বিদ্যাপতি ভালো করে পড়ো, কমন পেয়ে যাবে। যদি খ বিভাগ করো, খ বিভাগে করবো অভিনবত্ব জয়দেব, এটা তোমাদের করতে হবে। চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত, এগুলো করলেই হয়ে যাবে। এবারে তোমায় চলে যাবো 3 নম্বর মডিউলে। 3 নম্বর মডিউল থেকে একটু প্রশ্নগুলি খেয়াল করো। 3 নম্বর মডিউলতে যেগুলো করতে হবে, 1 নম্বর স্টেপ নাহলে 2 নম্বর স্টেপ করো, ঠিক আছে। এখানে স্ক্রিনশটটা খেয়াল করো, রয়েছে বা দেওয়া হয়েছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব পরিচয় দাও। অথবা ঘুরি থাকতে পারে, কেমন ভাবে থাকতে পারে, মঙ্গল কাব্য থেকে দিয়ে দিয়েছি। খ বিভাগে রাখা হয়েছে, যেটা খ বিভাগে করবে 2 দাগের স্টেপ, সেটা করা হয় উপর স্টেপ করো, নাহলে নিচের স্টেপ করো। হয় উপর স্টেপটা করো, নাহলে নিচের স্টেপ করো, যে কোনো একটা করলে 2টো কমন লিখতে হবে একটা, ঠিক আছে। কি রাখা হচ্ছে? ভারতচন্দ্রের সময়কালে লেখা এবং তার কবি প্রতিভা। বা সাথে তোমরা করতে পারো মধ্যযুগ সাহিত্যের ইতিহাসে দৌলত কাজীর অবদান, হ্যাঁ, এগুলো করতে পারো। তারপরে আরাকান রাজসভা সৈয়দ আলাওলের আরাকান রাজসভা, এটা গুরুত্ব করতে পারো, বা কবি প্রতিভা থাকতে পারে। স্ক্রিনশটে লক্ষ্য করো, এই প্রশ্নগুলি করো, এর বিকল্প কোনো প্রশ্ন পড়তে হবে না। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আর বেশি বড় করব না, বড় করলে তোমরা বিরক্ত বোধ করবে। এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের অন্যান্য সাবজেক্টের অন্যান্য সেমিস্টারে নাম্বার 1 সাজেশন এখানে পাবে। তবে বাংলা সাবজেক্টের সাজেশন বড় ভিডিও হবে, আর অন্যান্য সাবজেক্টের শর্ট ভিডিওতে দেব। অন্যান্য সাবজেক্টের সাজেশন শর্ট ভিডিওতে দেব, আর বাংলা সাবজেক্টের সাজেশন এবং বাংলা সাবজেক্টের ক্লাস বড় ভিডিও আপলোড করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলের সঙ্গে থেকো। কারণ আমি একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী দিলাম বা উপস্থাপনা করলাম, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।